হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মাছ দিয়ে আর অনেক রকম সবজি দিয়ে ঝাল টক। তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো। মাছ দিয়ে বানালে কিভাবে বানাবে এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একবার হলো এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বানানো খুবই সহজ। তাহলে চলো তৈরি করে ফেলি আজকের রেসিপি। তো এখানে কিছু সবজি কেটে ভালো করে ধুয়ে রেখেছি, চলো তোমাদের দেখাই কি কি নিয়েছি। তো প্রথমে নিয়েছি মিষ্টি আলু, আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কুমড়ো, কুমড়োটাকেও লম্বা করে কেটে নিয়েছি। কুমড়ো কাটার সময় খোসা সহকারে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা লাউয়ের সামনের দিকটা, এটাও আমি পাতলা করে কেটে নিয়েছি। আর হচ্ছে লম্বা করে কাটা বেগুন আর বড় বড় করে কাটা দুটো টমেটো। সব সবজি হাতের কাছে না থাকলে শুধু কুমড়ো, টমেটো, বেগুন দিয়ে এই টকটা রান্না করা যায়। ফোড়নে লাগবে দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ রাঁধুনি আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। আর রাঁধুনি না থাকলে সর্ষে ফোড়নও দেওয়া যাবে। আর যেহেতু টকটা মাছ দিয়ে রান্না করব, তাই এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা এই টকটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো বা বড় মাছের মাথা দিয়েও রান্না করতে পারো। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। তারপর দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি আর সাথেই দিচ্ছি ঝালটা বুঝে কাঁচা লঙ্কা। এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এক এক করে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। এই টকটা যদি তোমরা নিরামিষভাবে তৈরি করতে চাও, তাহলে ফোড়নে সব কিছু দেওয়ার পর অল্প পরিমাণে এখানে কাঁচা মসুরির ডাল দিয়ে দেবে। তারপর ভালো করে ভেজে সবজিগুলো দিয়ে দেবে। আর এই টকটা নিরামিষ খেতেও কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলার মধ্যে আর কিছু এখানে লাগবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার অন্যদিকে মাছগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল আর সামান্য একটু লবণ ছিটিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, এটুকু ভাজলেই হবে। থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখো সব সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আরও কিছুটা সময়। তারপর ঢাকনা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। আর এখন কিন্তু সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে রুম টেম্পারেচার থাকা জল দিলেই হবে, গরম জল দিতে লাগবে না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকনা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। দেখো জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে টকের জন্য দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা পাকা বড়ই। তোমরা অন্য যে কোনো টকই এখানে দিতে পারো। তো বড়ইগুলি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 3 থেকে 5 চা চামচ চিনি। টকের পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করবে। এবার আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।